এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, আপনারা একবার যেদিন সময় হবে একবার রান্না করে খাবেন। আমি আপনাকে অনুরোধ করছি, আপনাদেরকে একবার রান্নাটা করেন, আপনাদেরকে খুব ভালো লাগবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর এত সুন্দর হয়েছে না, খুব সুন্দর হয়েছে। নমস্কার, আজকে আমরা পটল দিয়ে আর আলু দিয়ে পোস্ত দিয়ে রান্না করব, মানে পটল পোস্ত। নিরামিষ, আজকে মঙ্গলবার এমনিতে, ওই জন্য আজকে নিরামিষভাবে রান্না করবো। তো উনানটা জ্বালিয়ে দিচ্ছি। টায়ার চাপিয়ে দিচ্ছে। এখন আমরা মশলাটা কি কি লাগবে সেটা ঠিক করে দিই। তো আমরা আজকে শিলের মধ্যে পোস্ত আর সর্ষেটা বাটবো না, মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব। তার জন্য আমাদের লাগবে কালো সর্ষে আর হলুদ সর্ষে। তারপরে দিয়ে দিচ্ছি পোস্ত। চার চামচ দিয়ে দিলাম পোস্ত। এখন দিয়ে দেবো একটু আদা আর একটু কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা আর 6টা কাঁচা লঙ্কা। এগুলো এখন ভালো করে পেস্ট করে নিতে হবে। এখন একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে পেস্ট করে নেব। আমি কড়াই গরম হয়ে গেছে, এখন সরষের তেল দিয়ে দেব। পটলটাকে আগে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ, কালারের জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। পটলটাকে একদম ধিমে আঁচে ভাজতে হবে, বেশি আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু পটলটা একদম লাল লাল হয়ে যাবে আর কালো হয়ে যাবে। ওই জন্য হালকা আঁচে ভাজতে হবে, যত ধীরে আঁচে ভাজবেন তত ভালো হবে। আমাদের পটল ভাজা হয়ে গেল, এখন পটলগুলো একটা একটা করে নামিয়ে দিই। আপনারা টাইম পেলে একবার এই রান্নাটা করবেন, এত ভালো হয় না, মানে কি বলবো, আপনারা রান্নাটা না করে খেলে আপনারা বুঝতে পারবেন না, খুবই ভালো হয়। এখন আলু ভেজে নিচ্ছি। আলুটাকে একটু হালকা আছে ভেজে নিতে হবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমাদের আলু ভাজা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি।
সর্ষের তেল আর একটু লাগবে। শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। কালো জিরে, এখানে 1/2 কিলো পটল আছে, তার জন্য এইটুকু কালো জিরেই যথেষ্ট। আমরা সর্ষের পোস্ত, আদা, কাঁচা লঙ্কা যেটা পেস্ট করেছি সেটা এখন দিয়ে দিচ্ছি। মশলাটাকে বেশি ভাজবো না, অল্প হালকা করে ভাজা, বেশি ভাজলে চিটা হয়ে যাবে। 1 মিনিট একটু ভেজে দেবো। আমাদের পোস্ত সর্ষেটা ভাজা হয়ে গেল, এখন আমরা পটল আলুটা দিয়ে দিচ্ছি ছেড়ে। এখন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এই রান্নাটা হলুদ না দিলেও হয়, কিন্তু একটু দিচ্ছি কালারের জন্য। একটু দিচ্ছি লবণ, অতটা লবণ লাগবে না, এই হয়ে যাবে। এখন একটু নেড়ে নিচ্ছি। আমাদের কষানো হয়ে গেল, এখন মিক্সার জার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এই জলে আলুটা সিদ্ধ হয়ে যাবে, আর আলাদা করে জল দেবো না। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য, আর জল দেবো না, ওই জলই সিদ্ধ হয়ে যাবে। আমি 10 মিনিট হয়ে গেল, 10 মিনিট পর খুলছি ঢাকনাটা, নেড়ে দেবো একটু। দেখুন ঝোলটা একদম শুকিয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে আপনাদেরকে বললেও কম হয়। এখন আমরা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখন নামিয়ে নিচ্ছি।